একটা ভালো সেলফি পয়েন্টও বটে, মানে ফটো ভালো আসে এই জায়গাটাতে। চলো উপর দিকে নিয়ে যাই। তো প্রায় আমরা অর্ধেকেরও বেশি প্রায় চলে এসেছি আমরা, আর কিছুটা আছে। তো এত সকাল পুরে এসেছিলাম, ঘর থেকে বেরিয়েছিলাম ঠান্ডাতে, তাও ভয় লাগছিল, ঠান্ডা লাগছিল। আর এখন এগুলা পুরা গরম লাগছে। তো এগুলা পাহাড়ের উপর উঠে পরে আমরা সবাই খুলে দেবো, তারপর আমরা মর্নিং ওয়াক করবো। আর এইখানেও দেখো একটা ছোট দোকান আছে। তো এই দোকানওয়ালা এখনও আসে নাই, ইও কিছুক্ষণ পরে এসে পরে দোকানদারি লাগাবে। এবার বুঝো, অত নিচ থেকে সব জিনিস উঠানো ডেলি, তারপর একবার উঠা যাবে না, দুবার তিনবার উঠাতে হবে। তারপর সারাদিন দোকান করে আবার ঘর নিয়ে যাবে। তো এরকমভাবে যারা রুজি রোজগার চালায়। আর কিছুটা আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখা পাচ্ছিল, তো চলো এই জিনিসটা চলে আসছে, সামনেই আছে। তো এই যে এইটা দেখো, এইটা এক ধরনের হচ্ছে দুর্গ। এই যে এই জিনিসটা বুঝতে পারছো, এই গোল মতন ইটার তৈরি, এইটা হচ্ছে একটা দুর্গ। তো এইটা আগে আমাদের ঘরের লোক বলতো দূরবীন, বা আমাদের যে কাশীপুরের লোকাল এরিয়া রাজা ছিল আগে নাকি এইখানে পাহাড় আমার এই এরিয়াটা দেখাশোনা করতো, এরকম আমাদেরকে আগে ঘরের লোক বুঝাইতো। তো এইটা অ্যাকচুয়ালি ওইটা নয়, এইটা হচ্ছে একটা ব্রিটিশদের একটা কোনো একটা টাওয়ার বটে, যেটা প্রতি 90 মাইল দূরে দূরে মানে ডিস্টেন্স মেনটেনের জন্য এটা করা হয়েছিল। আর এটা শুধু আমাদের এখানে নাই, আমাদের মনে হয় পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3টে আছে, আর বাঁকুড়া ডিস্ট্রিক্টে মনে হয় 20-25টার মতন আছে। মানে এটা গোটাই আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো দেখো এই জিনিসটা তোমাদেরকে আগে দেখাই আমি, এই জিনিসটা বুঝতে পারছো। তো এইটা প্রায় হচ্ছে 20 ফুটের মতন মনে হয় হাইট আছে। দেখো তোমাদেরকে আমি ভালো করে এই জিনিসটা দেখাই দিচ্ছি, দেখো বুঝতে পারছি জিনিসটা। তো এটা চলো আমি এটা ভিতর থেকেও তোমাদেরকে দেখাই। আর আমার সঙ্গে যে আসছিল ও উপর দিকে চলে গেল, ওলা লজ্জা লাগছে এবার। এই বিট্টু আয়, দেখো ভিতর থেকে দেখিল এর পজিশন দেখো, বুঝতে পারছো। তো এইটা হচ্ছে দুতলা, মানে এটা গ্রাউন্ড ফ্লোর, আর এই যে ওইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এইখান থেকে ওইটা হয়তো ওইখানে কিছু কাজ ছিল, ওইটা আমাদের জানা নাই কী করতো। তো এবার তোমরা ধারণা করো যে এই প্রত্যেকটা ইটা অত নিচ থেকে উঠানো, তারপরে এইখানে চুল সুরকি দেওয়ানো, তারপরে এই জিনিসটা বানানো, এটা কত তখনকার সময় কতটা ডিফিকাল্ট ব্যাপার ছিল। আর এই যে দাদারা ইয়াদের মনে আর হয়ে গেছে, আর বাড়ি যাচ্ছে। ওই যে বিট্টু বিট্টু বসে দিয়েছে ওইখানে দেখো, থকি গেছে লোকে, ও থকি গেছে, আমিও থকি গেছি অনেক গেলা, যেহেতু সিঁড়ি আছে আর মনে হয় 40-50টা সিঁড়ি হবে হয়তো। আর এইখানেও দেখো আরেকটা দোকান লাগায়, তো এরা হয়তো একটু দেরি করে আসে। তুই কোনো বলবি? তো বিট্টু কোনো বলতে পারছি নাই। দেখো এখানে দেখে এলো, এখান থেকেও দেখাই দিই একবার। তো এত ক্লিয়ার দেখাইছে না, যেহেতু গাছ ঝুপ জঙ্গল হয়ে আছে। আর এই যে ওই যে দূরে দেখো মন্দিরটা দেখাচ্ছে, ওইটা আমাদের মা সন্তোষী মাতার মন্দির বটে। তো এই মন্দিরটাও প্রায় 20 বছরের বেশি পুরানো হয়ে গেল। আর মন্দিরের কাছেই ছিল একটা বজরংবলী মূর্তি ছিল, আর বজরংবলী মূর্তিটারও দেখো এখন মন্দির বানা হয়ে গেছে। তো এটাও অনেকদিন বানা হইলো, যেহেতু এটা মনে 12-13 বছর বানা হইলো। এই যে দেখো বজরংবলী মন্দিরটা, সন্তোষী মাতা মন্দিরের পাশেই আছে বজরংবলী মন্দিরটা। এই তুই আর জুতার খুলে বজরংবলী দেখাই দেন তোমাদেরকে, দেখা বজরংবলী মূর্তিটা দেখাচ্ছি, যদি দেখাই তো
এখন তো গেট লাগা আছে, তো তাও ওই যে গেটের মধ্যে দেখো ছোটো ছিদ্রটাতে, তো ওইটা দিয়ে যদি বজরংবলীটা দেখায় তো দেখাই দিচ্ছি। ওটা পাথর মূর্তি ছোটো চলে দেখাইছে। হ্যাঁ, তো এইটা একটা ছোট্ট বজরংবলী মূর্তি। তো এটা আমাদের এই যে মা সন্তোষী মাতার মন্দির আছে, তো এইখানে ওই বজরংবলীটা ছিল আগে, তারপরে এটা আলাদা করে মন্দির বানা হয়েছে বজরংবলীর জন্য। আর এইখান থেকে দেখো উপরের দৃশ্যটা কীরকম লাগে দেখো। দেখো চারিদিকে দেখো কুয়াশায় ভর্তি, সকালে শীতের সকাল তো তার জন্যে তো মনে হয় না যে ক্লিয়ারভাবে দেখাবে, তবু দেখা যায়। দেখো পাহাড়, চারিদিকে পাহাড়, চারিদিকে দেখো পাহাড়। আর ওই যে দূরের পাহাড়টা একটা দেখতে পাইছো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দাঁড়া। ওই যে এই পাহাড়, তো এইটা ওই যে কালী পাহাড় নামে এই পাহাড়টা পরিচিত। তো এইখানে ওই আমাদের সরস্বতী পূজার সময় এইখানেও একদিনের উৎসব হয়, মানে একদিনের মেলা লাগে। আর ওইখানে আছে মা কালী আছে ওইখানে ওই পাহাড়টাতে, এই জায়গাটা দেখিলাম। আর ওই দূরের যে পাহাড়গুলো দেখতে পাইছে ওইটা আমাদের রঘুনাথপুর কলেজের পেছনটা পড়ে, মানে কলেজ পাহাড় নামে ওইটা পরিচিত। আর এখন দেখাইছে না কলেজটা, যেহেতু কুয়াশা আছে, পুরো হাওয়া চলছে, কিন্তু আমরা যেহেতু অনেকটা উপরে উঠে যাইলাম সিঁড়ি দিয়ে, তো এখন ওই জন্য ঠান্ডাটা অতটা লাগছে না আমাদের। দেখো উপর থেকে দেখো, উপর থেকে দেখো আমরা দেখাই দিই একবার। এই যে দেখো কতটা এরিয়া, দেখো কত বড় কত লম্বা, এখন পুরো ঝুপ জঙ্গল হয়ে আছে। তো এই জিনিসটা দেখো পাহাড়ে, দুটো পাহাড়ের মাঝখানে দেখো ঘুরিকে। তো চলো উপরে মায়ের মূর্তিও তোমাদের দেখাই। এটাতে ভুলে গেছে কোনো বাচ্চার প্যানও পড়ে গেছে। আর দেখো দাদারা মর্নিং ওয়াক করছে উপরে। এখানে লেখা আছে জুতো খুলে উঠুন, মানে মন্দিরের জন্য অনেকে হয়তো জুতা পরে উঠে দেয়, তো তার জন্য এই লেখাটা দিয়ে দিয়েছে যে জুতা পরে যাতে না উঠে। দেখো ভাইরা দেখো মর্নিং ওয়াক করছে সকালবেলাতে। আর এলাকাটা দেখো তোমরা, দেখো সকালে সূর্যটা দেখো কীরকম লাগে। এখানে করো না তোমাদের? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আর চাইলে এবার ভিডিও বানাই, ঠিক আছে বানাবো না। তোমাদের পুরো মন্দিরটা একবার দেখাই দিই দূর থেকে, দাঁড়া। দেখো পুরো মন্দিরটা দেখো, এই যে আমাদের সন্তোষী মাতার মন্দির, আর এইখানে যজ্ঞ হয়। তো এখন সকালের জন্য এখন ফাঁকা হয়ে আছে, অল্প পরে এখানে আর পা রাখা যাবে না। তারপরে এই সময় তো ডিসেম্বরের শেষ দিক প্রায়, তো সবাই ঘোরাঘুরির দিন। আর এটা যেহেতু একটা পর্যটন কেন্দ্র পড়ে, তো এখানেও সবাই আসে, আর অনেক দূর দূর থেকেই আসে। আর আমাদের তো লোকাল এরিয়া, আমরা সারা বছরেই আসছি। তুই মনে করবি না যোগী? তো চলো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, আর
এই ভিডিওটা শেষ করে পরে আমরা আমাদের মনে